সড়কের একটি ছোট্ট ছেলে, নাম তার রবি। সে রাস্তার পারে কাগজ সংগ্রহ করছিল আর রাস্তা দিয়ে যাতায়াত করা লোকজনদের দিকে মাঝে মাঝে করুণ দৃষ্টিতে তাকাচ্ছিল। এমন সময় তার সামনে দিয়ে একজন খুব ধনী ব্যক্তি চলে যায়। রবি এই ব্যক্তিটির দিকে তাকিয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। পরক্ষণেই রবি কিছু একটা দেখে একটু বিস্মিত হয়। সে দেখে ওই ভদ্রলোকের ব্যাগ থেকে অসাবধানবশত একটা হাত ঘড়ি নিচে রাস্তাতে পড়ে যায়। এ কি, ওনার ঘড়িটা তো পড়ে গেল। না না, যাই, ঘড়িটা ওনাকে দিয়ে আসি। বাহ, ঘড়িটা তো খুব সুন্দর। এমন যদি আমারও একটা থাকতো তাহলে কি যে হতো। না না, এটা তো ওনার, ওনাকে ফেরত দিতে হবে। বাবু, বাবু, শুনছেন? আপনার ঘড়ি বাবু। বাবু, বাবু, আপনার ঘড়ি। বাবু, আপনার ঘড়িটা। এদের বাবা মায়ের শিক্ষা কি রকম? হ্যাঁ, পড়াশুনো শেখাতে পারিস না ঠিক আছে, কিন্তু কোনো কাজে তো লাগানো যায়। কোনো হাতের কাজ শিখিয়ে স্বনির্ভর তো করা যায়। তা না, ভিক্ষা করতে পাঠিয়েছে। হবে না, এই দেশের কিচ্ছু হবে না। চলো ড্রাইভার। বাবু, বাবু, একটু দাঁড়ান। যা, বাবু তো চলে গেল। এই ঘড়িটা খুব সুন্দর। নিশ্চয়ই অনেক দামি হবে এটা। আমি হয়তো কোনোদিনও এমন ঘড়ি কিনতে পারবো না। আচ্ছা, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি এমন একটা ঘড়ি নিশ্চয়ই কিনতে পারতাম। কেমন দামি জুতো, জামা আর ঘড়ি পরে ঘুরতাম। মা, মা, আমাকে ঘড়িটা দাও তো। আমি খেলতে যাব আর আমার বন্ধুদের দেখাবো। না রবি, এখন নিয়ে যাস না ওটা। খেলার সময় ভেঙে গেলে কি হবে? আমরা যখন বিকেলে কেনাকাটা করতে যাব তখন ওটা পরে যাস। আমি কিচ্ছু বলবো না তখন, ঠিক আছে? রবি মায়ের কোনো কথাই শোনে না। সে মায়ের কথা অগ্রাহ্য করে ঘড়িটা নিয়ে খেলতে চলে যায়। রবি পার্কে তার বন্ধুদের সঙ্গে দেখা করে আর খুব খুশি হয়ে তার দামি ঘড়িটি তার সব বন্ধুদেরকে দেখায়। আর তার কৌতূহলী বন্ধুরা তার চারিপাশে জড়ো হয়ে যায়। বাহ রবি, কোথায় পেলি রে এই ঘড়িটা? এটার দাম কত? এটা কি স্ক্রিন টাচ ঘড়ি? বললে হবে, খরচা আছে। এটা হলো স্মার্ট ওয়াচ, স্মার্ট ছেলের স্মার্ট ওয়াচ। কই দেখি দেখি। আমার ঘড়িটা দে, দে বলছি। ওটা ফেরত দে আমায়। স্মার্ট ছেলের স্মার্ট ওয়াচ এখন আমাদের কাছে। এটা খুব খারাপ হচ্ছে কিন্তু। আমার ঘড়িটা দে বলছি। ও, ঘড়ি নিবি? এই নে 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 নে, এই নে, এই নে। আমার ঘড়ি, আমার ঘড়ি, আমার ঘড়িটা, আমার ঘড়ি, আমার ঘড়ি। কাঁদতে কাঁদতে সে স্বপ্নের রাজ্য থেকে ফিরে আসে আর দেখে কিছু বদমাশ ছেলে তার হাত থেকে ঘড়িটা কেড়ে নিয়ে আছড়ে ভেঙে ফেলে। আর গরিব অসহায় রবি তখন কাঁদতে থাকে। এ কি, আমি স্বপ্ন দেখছিলাম? আমি তো এই রাস্তাতেই পড়ে আছি, কিন্তু ওই বদমাশ ছেলেগুলো তো সত্যি ঘড়িটা ভেঙে দিল। তারপর রবি আঠা দিয়ে ঘড়িটিকে জোড়া লাগায়। এই আঠা দিয়ে জুড়ে দিলাম। কাল যখনই বাবু এই পথে দিয়ে যাবেন তখন আমি এটা তাকে ফিরিয়ে দেব। রবি ঠিক একই জায়গায় ঘড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে বাবুকে ফেরত দেবার জন্য, কিন্তু বাবু আর আসেন না। সকাল থেকে দুপুর হয়ে যায়, কিন্তু বাবু আর আসেন না। এদিকে আজ সারাদিন সে কাগজও কুড়োতে পারেনি।
তাই তার আজ খাওয়াও জুটবে না। কিন্তু রবি ঘড়িটা ফেরত দেবার লক্ষ্যে অবিচল হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে আর বারবার সবার মুখের দিকে তাকিয়ে বাবুকে খুঁজতে থাকে। খুব খিদে পেয়েছে, কিন্তু কি খাবো? আজ তো কাগজও কুড়ানো হয়নি। একটু একটু জল খাবো। যাই, তাড়াতাড়ি করে ওই কল থেকে একটু জল খেয়ে আসি, না হলে বাবু চলে গেলে ঘড়িটা আর ফেরত দেওয়া যাবে না। কাল তো 1 জানুয়ারি, কাল তো সবার ছুটি থাকবে, বাবুরও নিশ্চয়ই ছুটি থাকবে। তাই যেভাবেই হোক ঘড়িটা ওনাকে ফেরত দিতেই হবে। দেখতে দেখতে সন্ধে হয়ে এলো। চারিদিকে রাস্তাতে আলো জ্বলে উঠল। শত শত মানুষের কোলাহল আর বাস গাড়ির শব্দে আর হুহু করা পেটের খিদের জ্বালায় রবির মাথা ধরে এলো, চোখে সে অন্ধকার দেখতে লাগলো। ধীরে ধীরে সমস্ত শব্দ আর মানুষের কোলাহল থেমে যেতে লাগলো। রাত তখন 12:30। শীতের রাতে রাস্তায় কোনো জনমানব নেই। মাঝে মাঝে দু একটা লরির শব্দ রবির কানে আসছে। রবি আধ বোঝা চোখ আর ঘুমের ঘোর নিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এখন আর তার কোনো জ্ঞান নেই। নিথর একটা লাশের মতো রাস্তার পাশে পড়ে থাকে রবি, কিন্তু তার হাতে সেই ঘড়িটা তখনও সে শক্ত করে ধরে থাকে। এমন সময় সেখানে একটা গাড়ি এসে থামে, আর সেই গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে হাঁটতে থাকেন। এ কি, আমি কোথায়? এখানে আমি কি করে এলাম? আর ঘড়িটাই বা কোথায়? ওরা কি আবার নিয়ে চলে গেল? আবার ভেঙে দেবে না তো? কে তুমি বাছা? আর তুমি এই ঘড়িটা কোথায় পেয়েছিলে? ওই ঘড়িটা আপনাকে ফেরত দেব বলে সকাল থেকে আপনার জন্য দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনাকে আর দেখতেই পেলাম না। কিন্তু আপনি আমাকে কিভাবে চিনলেন? আমি তোমাকে চিনি না বাছা, কিন্তু আমার হারিয়ে যাওয়া ঘড়িটা তোমার হাতে দেখলাম, আর তুমি অজ্ঞান হয়ে পড়েছিলে রাস্তায়। আমি একজন ডাক্তার, তোমাকে অত রাতে ফেলে আসতে পারলাম না, তাই আমার বাড়িতে নিয়ে এলাম। কিন্তু তুমি ঘড়িটা পেলে কোথায়? এরপর রবি সমস্ত কথা ভদ্রলোককে খুলে বলে। সে কি করে, কিভাবে দিন চালায়, কিভাবে ঘড়িটি সে পায়। সমস্ত কথা শুনে উনি রবিকে বুকে জড়িয়ে ধরেন। আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে, আমার ছেলের মতো। আমার নিজের কোনো সন্তান নেই, কিন্তু একটা ঘড়ির জন্য তোমার মধ্যে যে সততা আমি দেখলাম, তা নিজের সন্তানের মধ্যেও পাওয়া দুষ্কর। এই নাও, এই ঘড়িটা তোমার হাতে পরে নাও, আর চলো আমার সাথে। মনে হয় কাল থেকে তোমার কিছু খাওয়া হয়নি, চলো। রবি আনন্দের সাথে ঘড়িটা হাতে পড়ে নেয়, আর তাতে লেখা হ্যাপি নিউ ইয়ার 2024। নতুন বছরে সবাই ভালো থাকুন আর খুব আনন্দে থাকুন। এরকম আরো অনেক সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকুন বাবল টুনস বাংলার। ধন্যবাদ।